চোখে ছিল পাইলট হওয়ার স্বপ্ন, অথচ মনের ভেতর লুকিয়ে ছিল এক শিল্পীর আগুন। বলিউড হোক বা টেলিভিশন, সবখানে নিজের ছাপ রেখে গেছেন তিনি। মুকুল দেব একজন নিঃশব্দ অথচ অসাধারণ অভিনেতা, যার জীবন ছিল সাফল্য আর নিঃসঙ্গতার এক অনন্য গল্প। এবং গত 23শে মে মাত্র 54 বছর বয়সে তিনি পৃথিবী ছেড়ে পরলোক গমন করেন। তো বন্ধুরা, আজকে সেই মুকুল দেবের জীবনী আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। মুকুল দেবের জন্ম দিল্লিতে 17 সেপ্টেম্বর 1970 সালে। মুকুলের পারিবারিক জীবন ছিল অনেক সংগ্রামের। তার বাবা ছিলেন দিল্লি পুলিশের একজন উচ্চপদস্থ অফিসার এবং মা ছিলেন একজন শিক্ষিকা। মুকুল দেবের একটি ছোট ভাই রয়েছে যার নাম রাহুল দেব, এবং তিনি নিজেও বলিউডের একজন পরিচিত অভিনেতা ও মডেল। বন্ধুরা, ছোটবেলায় মুকুল দেব পড়াশোনা করেন দিল্লির বিখ্যাত সেন্ট কলম্বাস স্কুলে, যেখানে শাহরুখ খান সহ বহু নামিদামি ব্যক্তিত্ব পড়াশোনা করেছেন। কিন্তু মুকুল দেব শুধু পড়াশোনায় মনোযোগী ছিলেন না, তার স্বপ্ন ছিল উড়ানের, আকাশে ভেসে বেড়ানোর। সেই স্বপ্ন পূরণের জন্য তিনি যোগ দেন ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় উড়ান একাডেমিতে এবং হন একজন প্রশিক্ষিত পাইলট। এরপরে আসে অভিনয়ে আগমন। বন্ধুরা, পাইলটের চাকরি করেও মনের ভেতর শিল্পের জন্য যে আগুন জ্বলছিল তা তাকে নিয়ে এসেছিল অভিনয় জগতে। এবং 1996 সালে দস্তক সিনেমায় তিনি বলিউডে আত্মপ্রকাশ করেন, যেখানে তিনি একজন সাহসী এসপি অফিসারের চরিত্রে অভিনয় করেছিলেন। এবং একই বছর তিনি টেলিভিশনের জনপ্রিয় সিরিজ মুমকিনে অভিনয় করে ছোট পর্দায়ও পরিচিত মুখ হয়ে ওঠেন। এরপর একে একে আমলা পাগলা দিওয়ানা, সন অফ সর্দার, আর রাজকুমার, জয় হোর মতো প্রতিটি ছবিতে তিনি তার দক্ষ অভিনয় দিয়ে দর্শকদের হৃদয়ে স্থান করে নেন। তার অভিনয় সবসময় ছিল বাস্তবের ছোঁয়া লাগানো এবং তার প্রতিটি চরিত্রই যেন জীবন্ত হয়ে উঠত। ছোট পর্দাতেও মুকুল ছিলেন সমান জনপ্রিয়। কাহানি ঘর ঘর কি, পিয়ার জিন্দেগি হে ইত্যাদি ধারাবাহিকে তার অভিনয় প্রশংসিত হয় এবং তিনি জনপ্রিয় শো ফিয়ার ফ্যাক্টর ইন্ডিয়ার প্রথম সিজনের হোস্ট হিসেবেও কাজ করেন, যা তখনকার সময়ে খুব আলোচিত হয়। বন্ধুরা, হিন্দি ছাড়াও তিনি কাজ করেছেন বাঙালি, পাঞ্জাবি, তেলেগু, মালায়ালম, কন্নড় সহ একাধিক সিনেমায়। বাংলায় তার অভিসন্ধি এবং আওড়া সিনেমাটি আজও অনেক জনপ্রিয়। এছাড়াও তিনি মালায়ালম ছবি মাই স্টোরি এবং তেলেগু ছবি সব জায়গায় কাজ করে সমানভাবে জনপ্রিয়তা অর্জন করেন। বন্ধুরা, মুকুল দেব বিবাহ করেন শিল্পা দেবের সঙ্গে এবং তাদের একটি মেয়ে রয়েছে যার নাম শিয়া। তবে 2005 সালে বিবাহ বিচ্ছেদের পর থেকে তিনি মানসিকভাবে বেশ ভেঙে পড়েন এবং মেয়ের সঙ্গে তার অনেক দূরত্ব তৈরি হয়ে যায়, যা তাকে অনেক নিঃসঙ্গ করে তোলে। অবশেষে 2025 সালে মে মাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মুকুল দেব এবং তাকে আইসিইউতে ভর্তি করা হয়, কিন্তু শেষ রক্ষা করা হয়নি। 23শে মে 2025 তার মৃত্যু ঘটে। অভিনেত্রী দীপশিখা নাগপাল তার মৃত্যু সংবাদ সর্বপ্রথম প্রকাশ্যে আনে এবং এরপরই আমরা জানতে পারি ভারতীয় চলচ্চিত্র দুনিয়া হারায় এক নিঃশব্দ অথচ এক দুর্দান্ত অভিনেতাকে। বন্ধুরা, মুকুল দেব ছিলেন এমন একজন মানুষ যিনি সবসময় ব্যাকগ্রাউন্ডে থেকে নিজের কাজ করে গেছেন। জনপ্রিয়তার লালসা তার মধ্যে ছিল না। প্রতিটি চরিত্রে এমনভাবে প্রাণ ঢেলে গেছেন যা দর্শকদের মধ্যে এখনও সমানভাবে জনপ্রিয়। এই ছিল জনপ্রিয় খলনায়ক মুকুল দেবের জীবন কাহিনী। কেমন লাগলো অবশ্যই বলবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।